একটা চিত্র দেখে আমরা কিভাবে বলতে পারবো যে এই চিত্রের মধ্যে কতটা ত্রিভুজ আছে। আজকের ক্লাসটি কিন্তু খুবই মজার একটি ক্লাস। তো তাহলে শুরু করা যাক। তো আমি বোর্ডে চিত্র এঁকেছি। তো এখানে ফার্স্ট একটা চিত্র তোমরা দেখতে পাচ্ছ যে এই চিত্রের মধ্যে কতটা ত্রিভুজ আছে, কয়টা ত্রিভুজ আছে তা তুমি কিভাবে বলতে পারবা? খুব সহজেই হয়তো বলবা যে ত্রিভুজ এখানে তো আছে একটা আর এখানে একটা, তাহলে ত্রিভুজ এই একটা আর এখানে একটা, তাহলে ত্রিভুজ কয়টা হলো? ত্রিভুজ হলো দুইটা। কিন্তু এটা ছাড়াও আমরা খুব সহজে কিভাবে বলতে পারি, যেমন মনে করো এখানে আনুভূমিক রেখা হচ্ছে একটা, আবার আনুভূমিক রেখা হচ্ছে একটা, তাহলে কয়টা হলো? এক আর এক দুইটা, অর্থাৎ আনুভূমিক রেখা জয়টা এখানে চিত্রের মধ্যে ত্রিভুজ আছে তয়টা। এটা কিন্তু খুবই সহজ। এখন আমরা যদি পাশের চিত্রটি লক্ষ্য করি, আমি আর একটি চিত্র এঁকেছি। তো এখানে তাহলে বলো, তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে বলো তো এখানে কয়টা ত্রিভুজ আছে? এখানে কিন্তু ত্রিভুজ আছে, দেখো কয়টা? আনুভূমিক রেখা একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে এই চিত্রের মধ্যে আনুভূমিক রেখা কয়টা? মানে যেটা ভূমি রেখা সেটাকে আনুভূমিক রেখা বলে। তাহলে এখানে আনুভূমিক রেখা হচ্ছে কয়টা? চারটা। তাহলে আমরা খুব সহজেই বলে দিতে পারি যে এই চিত্রের মধ্যে ত্রিভুজ আছে চারটা, কারণ যে ত্রিভুজের আনুভূমিক রেখা যতটা, ওই ত্রিভুজের ত্রিভুজ সংখ্যা ততটা। কি বুঝতে পেরেছো? খুবই মজার। এবারে আমি তৃতীয় চিত্র এঁকেছি। তাহলে তৃতীয় চিত্রটা কিন্তু এই দুইটা চিত্র থেকে একটু ভিন্ন। তাহলে এই ত্রিভুজে আমরা কিভাবে ত্রিভুজ সংখ্যা বলে দিতে পারবো? সাপোজ আমি যদি এমন একটা ত্রিভুজ আঁকি, তাহলে এই ত্রিভুজে যদি আমি এভাবে দেই, তাহলে কিন্তু তোমরা সহজেই বলে দিবা যে এখানে ত্রিভুজ আছে দুইটা, কিন্তু আসলে ত্রিভুজ আছে এখানে তিনটা। তোমরা তো বলবা দুইটা, ভুল। এখানে ত্রিভুজ হবে তিনটা। কিভাবে? কারণ এই যে ত্রিভুজ একটা, এই যে ত্রিভুজ দুইটা, আর এই যে একটা ত্রিভুজ, তাহলে কয়টা হলো? তিনটা। এটা সহজে আমরা কিভাবে বলতে পারি? টেকনিক মনে রেখে কিভাবে সহজে বলে দিতে পারবো? মনে করো এখানে ত্রিভুজ একটা, ত্রিভুজ দুইটা, তাহলে এখন এখানে কয়টা ত্রিভুজ আছে এই চিত্রের মধ্যে তা আমরা খুব সহজে কিভাবে বলে দিতে পারি? আমরা যদি এই সংখ্যা দুটোকে কাউন্ট করি, 1 + 2 = 3, তাহলে আমরা বলে দিতে পারবো এই ত্রিভুজের মধ্যে ত্রিভুজ সংখ্যা হলো তিনটা। এটা ব্যতীত আর একটা সহজ নিয়ম আছে, সেটা হলো যে এখানে মনে করো 1 এবং 2, তাহলে 2 এর পরের সংখ্যাটা কি? 2 এর পরের সংখ্যাটা হচ্ছে 3। তাহলে 2 এর পরের সংখ্যার সাথে 2 কে যদি আমরা গুণ করি, তাহলে গুণফল কত আসবে? 3 × 2 = 6 আসবে। এখন 6 কে তুমি যদি 2 দিয়ে ভাগ দাও, তাহলে কিন্তু তোমার ভাগফল আসবে 3। তার মানে এখানে ত্রিভুজ সংখ্যা হচ্ছে 3টি। তাহলে দেখো এটা কিন্তু আমরা দুই ভাবেই করতে পারি। এখানে আমরা নাম্বার দুটো কাউন্ট করেও বলতে পারি, অথবা যে সর্বশেষ যে সংখ্যাটা আছে তার পরের সংখ্যার সাথে এই সংখ্যাটাকে যদি আমরা গুণ করি, যে গুণফল পাওয়া যাবে, এই গুণফলকে তুমি যদি 2 দ্বারা ভাগ দাও, তাহলে তুমি কিন্তু ত্রিভুজ সংখ্যা পেয়ে যাচ্ছ। এবারে এমনটি ভাবে, এবার যদি আমি এই চিত্রটার ত্রিভুজ সংখ্যা কাউন্ট করতে যাই, তাহলে আমি কিভাবে নাম্বারিংটা করব? রাফ কিভাবে করব? 1 2 3 4 5, 1 2 3 4 5। এখন আমি যদি এই সংখ্যাগুলো, এই ডিজিটগুলো এখন যদি আমি গণনা করি, তাহলে কিন্তু এই চিত্রের মধ্যে কয়টা ত্রিভুজ আছে তা কিন্তু আমি বের করতে পারবো। কিভাবে? 1 + 2 + 3 + 4 + 5, তাহলে এটা যোগ করলে কত আসবে? 1 আর 2 3, 3 3 6, 6 আর 4 10, 10 × 5 = 15। তার মানে এখানে ত্রিভুজ আছে কয়টি? ত্রিভুজ আছে 15টি। এখন এইটা টেকনিক বাদে আর একটা কি নিয়ম শিখলাম আমরা? এখানে 5 এর পরের সংখ্যাটা কত? 5 এর পরের সংখ্যাটা হলো 6। তাহলে 6 এর সাথে আমরা যদি 5 গুণ করি, তাহলে গুণফল কত আসবে? 5 6 30। আর 30 কে তুমি যদি 2 দিয়ে ভাগ দাও, তাহলে ভাগফল আসবে 15 × 2 = 30। তাহলে খুব সহজেই আমরা বলতে পারি, কোন চিত্রে এরকম যদি চিত্র দেওয়া থাকে এবং এই চিত্রটা থেকে যদি প্রশ্ন করা হয় যে এই চিত্রের মধ্যে কয়টি ত্রিভুজ আছে, তাহলে আমরা এইভাবেই অ্যানসারটি দিতে পারবো। তাহলে দেখো, যদি আমরা ডিজিটগুলো গণনা করি, তারপরেও যে যোগফল যে 15 আসলো, এবং সর্বশেষ সংখ্যা 5 এর পরের সংখ্যা 6 এর সাথে 5 গুণ করে যে গুণফল পেলাম, ওই গুণফলকে তোমরা যদি 2 দিয়ে ভাগ দাও, তাহলে ত্রিভুজ সংখ্যা খুব সহজেই বের হবে। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো।
তো এবারে আমার দুটি প্রশ্ন, তোমাদের কাছে আমার দুটি প্রশ্ন, এই চিত্র দুটি থেকে একটি প্রশ্ন আমি করতে চাই। প্রথম প্রশ্নটা হলো তোমাদের বলতে হবে এই চিত্রটাতে কয়টি ত্রিভুজ আছে, এটা আমার প্রথম প্রশ্ন। এরপর দ্বিতীয়, এই চিত্রটার উপরে আমার একটা প্রশ্ন, সেটা হলো যে মনে করো এটা একটা ত্রিভুজ, তোমাদের কাছে প্রশ্ন থাকলো এই চিত্রের মধ্যে কয়টা ত্রিভুজ আছে এবং এই চিত্রের মধ্যে কয়টা ত্রিভুজ আছে তা তোমাদের বলে দিতে হবে। অবশ্যই তোমরা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে তোমরা আমাকে জানাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই চিত্রগুলো ভালো মতো বুঝতে পেরেছো। যে কোনো চিত্র থেকে, ত্রিভুজের যে কোনো চিত্র থেকে তোমরা চিত্র দেখে খুব সহজেই বলে দিতে পারবা চিত্রের মধ্যে কতটা বা কয়টা ত্রিভুজ আছে, তা খুব সহজেই বলে দিতে পারবা। দেখা হবে আগামী ক্লাসে এমন কিছু চিত্র নিয়ে যেখানে ত্রিভুজ সংখ্যা আমরা চিত্র দেখে বলে দিতে পারি। তাহলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।